জীবনের রং পাল্টে যাবে। পাক্কা ওয়াদা করে ফেলেন যে জীবনে দৈনিক কমসে কম 1000 বার দুরূদ শরীফ পড়ব। এক সপ্তাহ পরে দেখেন জীবনের হিসাব আর মিলবে না, পাল্টা যাবে জীবনের হিসাব। এক নাম্বার হলো আপনি যখন এই দরুদগুলি পড়বেন আপনার কোনো পেরেশানি তো থাকবে না, রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে, আসমান থেকে রিজিক অনর্গল আপনার কাছে আসতে থাকবে, গাইবি খাজানা থেকে রিজিক আপনার সামনে দৌড়াবে। তা আপনি এত পেরেশান হচ্ছেন কেন? যা করা দরকার তা না করে উল্টাটা করেন, এই জন্যই তো পেরেশান হচ্ছেন। যা করা দরকার আপনি এটা করছেন না, কিন্তু তার উল্টাটা করতেছেন। আপনি যেই পেরেশানিটা করতেছেন 200 টাকা মানুষ থেকে মাইরা কেমনে আনবেন, এই মেধাটা এখানে খরচ না করে আপনি নিয়ত করেন না যে আমি আধা ঘন্টা সময় বৈশা 1000 বার দুরূদ শরীফ পড়ি। একটা ইবাদত আপনি দুরুদের সমকক্ষ আমাকে দেখান, একটা ইবাদত এই সম পরিমাণের আছে আপনি আমাকে দেখান যা আপনি একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার পড়ছেন? মাত্র একবার। সাথে সাথে আপনার উপরে 10টা রহমত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। সাথে সাথে আপনার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ আপনার দিকে 10 বার রহমতের নজর দিয়ে থাকাবেন একবার যদি খালি আপনি দরুদ শরীফ পড়েন। আর একটা ইবাদত আপনি এইভাবে আমাকে দেখান। এই জন্য আমার ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি যে এই শব্দগুলি দুরূদ শরীফের প্রতি আমলটা বাড়িয়ে দেন। কোরআন তিলাওয়াত করেন না, হায়াত তো একেবারে সীমিত সময়ের, দেখবেন জীবনের হিসাব চেঞ্জ হয়ে যাবে। ছোট্ট একটা দুরূদ শিখাই, মাত্র একবার পড়বেন। কয়বার? একবার। একজন ফেরেশতা 1000 দিন পর্যন্ত 24 ঘন্টা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আলহামদুলিল্লাহিল্লাযী রাফা শাআইরাল ইসলাম ফি কুল্লি মাকানি ওয়া জামান والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমরা ধারাবাহিকভাবে সূরাতুশ শূরার তাফসীর শুনতেছিলাম। সেই ধারাবাহিকতার আলোকে সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা শুনতেছিলাম রব্বুল আলামিন মানুষকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হিসাবে কোরআন দিয়েছেন। কারণ কোরআন শরীফ কোনো মানুষ যদি তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াতের খাতিরে ওই মানুষটাকে হিদায়াত দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন যে এই কোরআন আমি মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছি। মানুষের হিদায়াতের মূল চাবিকাঠি হলো কোরআনের মধ্যে। যাদের ভিতরে যত বেশি কোরআন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তত বেশি হিদায়াতের নূর দিয়ে ভরপুর করে দিবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআন নাজিল করার মূলে যে কারণটা, এটা হলো মানুষকে সহজে আমি হিদায়াত দিতে চাই। গত জুমায় আমরা যে আয়াতের তাফসীর শুনতেছিলাম, আল্লাহ বলেন ওয়ালাউ শা আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদা ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। রব্বুল আলামিন বলেন যে আমি যদি চাইতাম মানুষকে সকলকে হিদায়াত দিতে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি কেন করি নাই? কারণ এই দুনিয়াতে আমি তাকে সুযোগ দিয়েছি। সে কি করে, ভালো মন্দ এটা বুঝার মতো যোগ্যতা কেবল মানুষকেই তো আমি দিয়েছি। পৃথিবীর জমিনে যত প্রকারের মাখলুক আছে, কোনো মাখলুক কিন্তু ভালো মন্দ এটা বুঝতে পারে না। আপনি মাঠে গরু চড়াইতে গেছেন, গরুকে যদি কোনো ক্ষেতের লাইলে নিয়ে দাঁড় করায়া 2 ঘন্টা ভর নসিহত করেন, যাই গরু সাবধান, এই ক্ষেতের মালিকের সাথে আমার পূর্বপুরুষ থেকে ঝগড়া চলতেছে, খাইবি তো খাইবি কিন্তু এই ক্ষেতের ভিতরে খাবি না। আচ্ছা আপনারা বলেন যে 2 ঘন্টার ওয়াজের দ্বারা গরু 1 সেকেন্ড মনে রাখবো? কথা বলেন, 1 সেকেন্ড মনে রাখবো? প্রক্ষান্তরে আপনার নাবালিক একটা বাচ্চাও যদি হয়, তাকে যদি আপনি কথা বলেন যাব্বা এই পাশের বাড়িতে আপনি যাবেন না, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, দেখবেন এই ছেলেটা ওখানে যাবে না। তো আল্লাহ তাআলা বলেন যে এই বুঝার যোগ্যতাটা আমি কেবল মানুষকে দিয়েছি, পৃথিবীর কোনো প্রাণীকে আমি দেই নাই। যদি বুঝার যোগ্যতা জানতো সকল প্রাণীর যদি থাকতো, তাহলে হাতি কত বড় একটা হাতি, কত টন তার ওজন, ছোট্ট একটা মানুষের বাচ্চা এই হাতির উপরে ওইটা লাঠি দিয়া হাতিকে বাধ্য করে কত পরিশ্রমের কাজ করায়। একটা মহিষ
তাকে দিয়ে আপনি কি পরিমাণে পরিশ্রম করাচ্ছেন। আমাদের বাংলাদেশে তো খুব কম, কেবল উত্তরবঙ্গে গেলে দেখা যায় কিছু কিছু মানুষ মহিষের গাড়ি দিয়ে মাল সামান টানে। ভারতে আমরা দেখেছি মহিষের গাড়ি ছাড়া তো তারা চলতে অচল, এমন অনেক জায়গা আছে যেখান থেকে ফসলগুলি টাইনা বাড়িতে আনে মহিষের গাড়ি দিয়ে। এখন মহিষ যদি এই জিনিসটা বুঝতে পারত, তার যে যোগ্যতা আছে, তার যে শক্তি আছে, এটা যদি সে বুঝতে পারত, জিন্দিগিতে মানুষের কথা সে শুনত না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রসুল আপনি তাদেরকে বলেন, প্রত্যেকটা প্রাণীকে আমি জন্মগতভাবে কিছু হিদায়াত দিয়ে দিয়েছি, আর মানুষকে হিদায়াত পাওয়ার রাস্তা হিসাবে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেক বস্তুকে আমি জন্মগতভাবে কিছু হিদায়াত দিয়েছি। যেমন মুরগির বাচ্চা জন্ম নেওয়ার পরেই সে খুঁটা খুঁটা খাওয়া শিখছে। এটা কি আপনি বসে বসে তাকে শিখিয়ে দিয়েছেন? কে শিখাইছেন? জোরে বলেন, কে শিখাইছেন? আল্লাহ। অথচ আপনার আমার সন্তান, তাকে লালন পালন করতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো আমার ভাই, এই কথাগুলি বলা আমার উদ্দেশ্য না। তো আজকে আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হিদায়াত পাওয়ার সহজ রাস্তা হলো কোরআন। সহজ রাস্তা কি? কোরআন। কোরআনের মাধ্যমে মানুষ যত সহজে হিদায়াত পায়, অন্য কোনো মাধ্যমে এত সহজে হিদায়াত পাওয়া সম্ভব না। দুইটা দৃষ্টান্ত দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সরাসরি ছাত্র, ওনার জীবনের 30 বছর, জোয়ানি বয়সটা 30 বছর পর্যন্ত তার চাল চলন ছিল ভিন্ন, উল্টাপাল্টা চলাফেরা করত। অথচ জমানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তাবেঈদের মধ্যে অন্যতম একজন তাবেঈ, ওনাকে আমরা চিনি। যে উনি কত বড় তাবেঈ ছিলেন। বাচ্চা হারুনুর রশিদের জমানায়, তখনকার সময়ে তো বাদশাদের যুগ ছিল। তো হারুনুর রশিদ যে বাগদাদ শহরে থাকতেন, বাগদাদ শহরের চতুর্দিকে বাউন্ডারি করা ছিল, নির্ধারিত কয়েকটা গেট ছিল। সময় মতো গেটগুলি ওপেন হতো, আবার সময় মতো গেটগুলি বন্ধ করে দেওয়া হতো। একদিন আসরের পরে বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে ছাদের উপরে বসা। হঠাৎ করে বিকট একটা শব্দ তার কানে আসছে। সাথে সাথে তিনি ডাকলেন তার বাহিনীর লোকদেরকে, ডাইকা বললেন, তাড়াতাড়ি দেখো কি হলো। আমার এই বাগদাদের আকাশ বাতাস প্রকম্পিত করে আওয়াজটা কে দিল? কিসের আওয়াজ? শত্রুদের হামলা হলো কিনা আমার রাষ্ট্রের ভিতরে, একটু খবর করে দেখো। লোকজন খবর নিয়ে আইসা বললেন, বাদশাহ আপনি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই যে আওয়াজটা হয়েছে, এই আওয়াজটা দিয়েছে আপনার এলাকার জনগণ। তারা এত বিদ্রোহ কেন করল? এবার গোয়েন্দা বিভাগের প্রধান জবাব দিচ্ছেন, বিদ্রোহ করে নাই তো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তিনি আপনার গেট দিয়া ঢুকতেছিলেন। ঢুকার সময় উনি হাসি দিছেন। কি দিছেন? হাসি দিলে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহ। কি পড়ি? আলহামদুলিল্লাহ। তো এই শব্দটা যদি কেউ শুনে ফেলে, উচ্চ আওয়াজে যদি কেউ বলে ফেলে, তাহলে যিনি শুনবেন তার জন্য আরেকটা দোয়া পড়া দায়িত্বের ভিতরে পড়ে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যে আলহামদুলিল্লাহ পড়ছে, আর হাজার হাজার তার ছাত্ররা ওরা সমস্বরে যে ইয়ারহামুকাল্লাহ এই শব্দটা বলছে, এই শব্দের কারণে বাদশার কাছে মনে হয়েছে অতর্কিত কোনো হামলার মতো। এবার জুবাইদা জিজ্ঞেস করে, বাদশাহ আপনি বলেন তো, বাদশাহ কি আপনি নাকি ওই মৌলবী? কারণ যে একবার আলহামদুলিল্লাহ পড়লে তার সাথী এত পরিমাণের, তার সাথী সঙ্গী যারা ইয়ারহামুকাল্লাহ বললে আপনার কাছে বুলেটের আওয়াজের মতো মনে হয়, আপনার কাছে ভূমিকম্পের মতো মনে হয়, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি নওজোয়ানদেরকে বলছি, আপনারা জিনারা মনে করেন যে আমি এত পাপ করছি, আল্লাহ কি আমার মাফ করে দিব?
আমি এত গুনাহ করেছি, রব কি আমাকে মাফ করবেন? এই চিন্তা যারা করেন তাদেরকে বুঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা যে বললেন সূরাতুশ শুআরার 7 নম্বর আয়াতে যে বলেন যে আমি চাইলে সবাইরে হিদায়াত বাধ্য হিসাবে দিতে পারতাম, কিন্তু দেই নাই। কেন? কারণ হিদায়াত রাইখা দিয়েছি কোরআন এবং নবীর সুন্নাহর ভিতরে, আর আমি তাদেরকে অপশন দিয়েছি। এইটুকুন বইলা দিছি, চাইলে তুমি এটা করতে পারো, চাইলে তুমি এই রাস্তায় যেতে পারো। তোমার সামনে আমি ভালোটাকে উপস্থাপন করলাম, তোমার সামনে আমি মন্দটাকে উপস্থাপন করলাম। এবার আপনি কোনটা নেবেন এটা নির্বাচন করার যোগ্যতা আপনাকে আমি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন যে এটাকে নির্বাচন করার যোগ্যতা আমি আপনাকে দিয়েছি। এই যে একটা ব্রেন দিয়েছি। পাগল দেখছেন কোনো দিন? পাগল দেখেন না আপনারা? পাগল তার কি হাত না থাকলে পাগল কয়? বলেন, কথা বলেন, হাত না থাকলে পাগল কয়, পা না থাকলে পাগল কয়? তো পাগলের তো সব ঠিক আছে, হাতও আছে, পাও আছে, আপনার আমার মতো জবানও আছে, সব কিছু ঠিক আছে, কেবলমাত্র তার ব্রেইনটা কাজ করে না। আল্লাহ তাআলা বলেন মানুষ শুধু এইটুকুন চিন্তা করে দেখো, বাক শক্তি নাই, তার পূর্ণ শক্তি আছে একটা মানুষ, জবান দিয়ে সে কথা বলতে পারে না। তো এই মানুষটা বুঝে যে জবানের দাম কত। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে শুধু এই ব্রেনটার হিসাব নিকাশ নিব। কেন জানো? কারণ এটা দিয়ে ভালো মন্দ বুঝার যোগ্যতা দিয়েছি, পৃথিবীর কোনো প্রাণীকে আমি এটা দেই নাই। সবাইকে বলে দিয়েছি তুমি মানুষের খেদমত করবা, সবাইরে বলে দিছি তুমি মানুষের খেদমত করবা, কারণ তোমারে বানাইছি মানুষের খেদমতের জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনের 30টা বছর উগ্র চলাফেরা করত। বাবা ছিল অনেক সম্পদশালী। আমাদের সমাজে তো সন্তান বেশিরভাগ নষ্ট হয় সম্পদের কারণে। বাবার সম্পদ থাকার পরে ছেলে আবদার করছে R15 দিতে হবে, লেটেস্ট মডেলের হুন্ডা আমাকে দিতে হবে, দাম 4 লক্ষ টাকা। বাবা বিদেশ থেকে পরিশ্রম করে আমাকে এক লুক, গত বছর আমি দুবাইতে সফরে যাওয়ার পরে এক লোক আমারে জড়ায়া ধরে হাউমাউ করে কাঁদছে অনেকক্ষণ। বলছে হুজুর আমি 12 বছর ধরে এই দেশে থাকি, 12 বছরের ভিতরে আমি ভালো একজন ডাক্তার দেখাইনি। নর্মালি দেশের থেকে যে একটু ব্যথা আর ওষুধ নিয়ে আসি এগুলি খাইয়েই পড়ে থাকি, কিন্তু এত পরিশ্রম করে যে আমি টাকা পাঠাচ্ছি কেউ আমার প্রতি হুজুর খুশি না, কাউকে আমি খুশি দেখতে পারি নাই। চিন্তা করেন যে এত পরিশ্রমের টাকা দিয়ে বাবা সন্তানের আবদার রক্ষা করে। পয়সার কারণে অনেক সময় সন্তান নষ্ট হয়, আবার পয়সা না থাকলেও সন্তান লেখাপড়া করতে পারে না। তবে আপনি বাবা, আপনি হিসাব করে সন্তানের পিছনে টাকাটা ব্যয় করতে হবে। কামাইছেন তো সন্তানের জন্যই রাইখা যাবেন, কিন্তু আপনি হিসাব করে ব্যয় করবেন যেন পয়সার কারণে আমার সন্তান নষ্ট না হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার বাবার বিশাল বড় এক বাগান ছিল, আঙ্গুরের বাগান। রাতের বেলায় এই আঙ্গুরের বাগানের ভিতরে বৈশা বৈশা মদ পান করত। এখান থেকে বিভিন্ন গান করার জন্য হারমোনি, তবলা, ভেলা এই জাতীয় যন্ত্রাংশ ওনার এখানে ছিল, যেখানে ওনার মদের আড্ডা বসত। ইচ্ছা মতে সবাই মনে করেন মদ পান করছে। মদ পান কইরা যখন পুরোপুরি নেশাটার আগমন করছে, এখন একজন আরেকজনকে বলতেছে যে তুমি একতারাটা বাড়ি দেও যেন আওয়াজ হয়, অথবা বেহেলাটা যে আছে এটাকে তুমি নাড়া দাও, এখানে বাঁশির সুর ওটাও, তারপরে আমরা গান গাবো মনের সুখে। সাথীরা বলতেছেন না তুমিই করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি নিজে যখন তার বেহেলাতে টান দিলেন, ইতিহাসবিদগণ লিখেন তখন বেহেলা থেকে গানের সুর বের না হয়ে কোরআনের একটা আয়াত বের হয়েছে। সুবহানাল্লাহ। কি বের হয়েছে? কোরআনের আয়াত। এই যে আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটা তিলাওয়াত করলাম, সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত বের হয়েছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার ভাইজান মুফাসসিরিন কেরাম লিখেন, পৃথিবীর মানুষ শুনো, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি যখন দেখলেন আমি সেতারার মধ্যে টান দিলাম গান বের হওয়ার জন্যে, আমি বেহলার রশি ধরে টানলাম যেন গানের সুর বের হয়, এখন তাকায়া দেখি গান আর বের হয় না, কি যেন একটা শব্দ বের হচ্ছে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, আল্লাহ তাআলা কোরআনে কারিমাই বলেন, মাই ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। উম্মত শোনো, রব্বুল আলামিন বলেন, আমি যাকে পছন্দ করি তার দিলটা ঈমান ইসলামের জন্য খুলা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কাছে চাইতে হবে, চাইলেই ইসলামের জন্য আমি যখন তোমার হৃদয়টা খুলা দিব, হিদায়াতের নূর তখন তোমার ভিতরে অটোমেটিক ঢুইকা যাবে। এই জন্যই তো আল্লাহ কোরআনে কারিমায় আরেক আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কয়, নবী আমার পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, গোটা পৃথিবীর মানুষ যখন অন্ধকারের অতল গহ্বরে ঢুকে গিয়েছিল, অন্ধকার থেকে বের করে আনার জন্য হিদায়াতের আলো হিসাবে আমি কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন দেখলাম এখান থেকে কোরআনের সুর বের হচ্ছে, যেই আয়াতের মর্ম কথা হলো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে জিজ্ঞেস করতেছেন, যাই মিয়া, এখনো কি তোমার আল্লাহর জিকির করার সময় হয় নাই? এখনো কি তোমার কোরআন তিলাওয়াত করার সময় হয় নাই? এই যে শব্দটা বের হয়েছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানওয়ালারা, যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের কি এখনো সময় হয় নাই আল্লাহর জিকির করার জন্য? আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় হয় নাই? এই যে শব্দটা বের হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কারেন্টের শর্ট করলে মানুষ যেমন ভিন্ন জগতে চলে যায়, এমনভাবে আমার কাছে মনে হয়েছে আমার মদের নেশাও কাইটা গেছে, সাথে সাথে আমি আমার ডুল তবলা যা ছিল সবগুলি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে ওখান থেকে বের হয়ে আইসা দর্শের কিতাবাদি পড়ে, উনি জমানার শ্রেষ্ঠ মুফাসসির, জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং তাবিঈদের মধ্যে অন্যতম একজন তাবিঈ হয়েছেন, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। এই জন্য বলতেছিলাম মুহতারাম ভাই, হিদায়াতের সহজ মাধ্যম হলো কোরআন। হিদায়াতের সহজ মাধ্যম কি? কোরআন। কারণ কোরআনের জ্ঞান যার সিনার ভিতরে ঢুকে, যার সিনায় কোরআন থাকে, তাকে আল্লাহ সহজে হিদায়াত দেন। হিদায়াত পাইতে হলে আগে কোরআনের সাথে সম্পর্ক জুড়ান, আগে কোরআনের সাথে সম্পর্ক করেন। আপনি আপনার সন্তানগুলিকে যখন কোরআন শিখাবেন, তখনই দেখবেন আপনার এই সন্তান অটোমেটিক আস্তে আস্তে হিদায়াতের দিকে চলে যাচ্ছে। কারণ হিদায়াত পাওয়ার রাস্তা একটাই, এটা হলো কোরআন। পৃথিবীর যত গ্রন্থ আপনি আমাকে দেখাতে পারেন, চ্যালেঞ্জ করে বলতে পারবো, যত গ্রন্থ আপনি আমাকে দেখান, এই পৃথিবী সংস্কার বলেন আর যাই বলেন, যত গ্রন্থ দেখাবেন, কোনো গ্রন্থে মরার পরে কি হবে, দুনিয়াতে আসছেন কিভাবে চলবেন, এইগুলি নেই। আপনি আর্টস নিয়ে লেখাপড়া করেন, আপনি সায়েন্স নিয়ে লেখাপড়া করেন, সবগুলি দুনিয়ার সীমিত সময়ের জন্য। মিথ্যা বললাম? সবগুলি সীমিত সময়ের জন্য। পৃথিবীর কোনো কিতাবে এই কথা বলবে না আপনাকে মরতে হবে, মরার পরে কি হবে, কোনো কিতাবে তার বর্ণনা নাই। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে নবীজিকে বলেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন না, ওই দিনের কথা বলেন যেই দিন মানুষগুলি জমা হয়ে দাঁড়াবে। কার সামনে? আমার সামনে। দাঁড়ালে কি হবে, এইগুলি আল্লাহ কোরআনে বলেছেন। আর এই কথার দ্বারাই মানুষের হৃদয়ে সহজে হেদায়েত আসে। সুবহানাল্লাহ। বলতেছিলাম দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাবো। আরেকটা দৃষ্টান্ত শোনাই। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি, আমরা যাকে অনেক বড় একজন বুজুর্গ নামে চিনি, এই ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে পাওয়া যায়। ইনিও তার জীবনের প্রথম অংশে, জীবনের প্রথম সময়টা
ভিন্ন লাইনে তার চলাফেরা ছিল, চলাফেরার ধরন ভালো ছিল না। যিনারা মনে করেন যে আপনারা ভালো হতে পারবেন কিনা, আপনারা হিদায়াত পাবেন কিনা, এই চিন্তা যারা করেন যে আর কি হইব, এত দোয়া করতেছি কই কাম তো হইতেছে না। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই, যাকে আমরা জানি এত বড় বুজুর্গ নামে চিনি, কিন্তু তারও চলার সময় এমন ছিল। এমন একজন বুজুর্গের নাম ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই, যার শেষ সময় ইন্তেকাল হয়েছে বাইতুল্লাহর পাশে। সুবহানাল্লাহ। কাবাগর তওয়াফ করা অবস্থায় কাবার পাশে যার ইন্তেকাল হয়েছে, জীবনের শেষ সময়টা যিনি কাবার পাশে কাটিয়েছেন, কি ভাগ্য তার। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, ওখানে তার ইন্তেকাল। তাহলে ভাগ্যটা তার কি হয়েছে। তার জীবনের চলাটাও ছিল এলোমেলো অবস্থায়। হিদায়াত পাইল কোথায়, কিভাবে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেছেন। এই ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই রাশিয়ার ওনার বাড়ি ছিল। উনি ছিল জমানার সর্বোচ্চ ডাকাত, যার নাম শুনলে বাচ্চারা রাতের বেলায় যদি না ঘুমাইতো, মারা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য বলতো ফুজাইল ইবনে আয়াজ আইতাছে, ঘুমা। তাহলে কি পরিমাণে তার ব্যাপারে মানুষ আতঙ্কিত ছিল। ছোট বাচ্চা ঘুমাচ্ছে না, মা বলতো ফুজাইল আইতাছে কিন্তু ঘুমা, তখন ঘুমায় যেত। এই ফুজাইল ইবনে আয়াজ, তার জীবনীতে পাওয়া যায় ডাকাতের সর্দার ছিল। সেই রাশিয়া এলাকায় তার দাপটে চলতো হাজার হাজার মাইল। যখন মুঠোফোনের কোনো ব্যবস্থা ছিল না, যখন ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, মাইল কি মাইল পর্যন্ত তার খবর পৌঁছাইতো। সেই ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সর্দার থাকা অবস্থায় এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। রাতের বেলায় রওনা করছে যে আজকে যাব, মেয়ের সাথে দেখা করতে যাবে। যাওয়ার সময় রাস্তায় শুনতেছে কে যেন একজন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তখনও সূরা হাদীদের সেই 16 নম্বর আয়াত উনি তেলাওয়াত করছেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এইটুকুন তেলাওয়াত শোনার পরে ফুজাইল ইবনে আয়াজ ব্যাক করলেন যে না, আর ওই দিকে যাব না, মেয়ের দিকে আর যাব না। কারণ কোরআনের তিলাওয়াত এমন জিনিস যেটা মানুষের হৃদয়ে ভেদ করে ঢুকে যায়। আর কোনো মানুষ যদি কোরআনকে হৃদয়ে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার ফুজাইল ইবনে আয়াজ ওখান থেকে ব্যাক করলেন যে না, আর যাব না, বাড়িতেও যাব না, চলে যাব জঙ্গলে, একেবারে পতিত জঙ্গলের ভিতরে। আমাদের এলাকায় এখন তো নাই, আগে অনেক সময় আমরা বলতাম যে এই বাড়িতে যাও না, জিন ফেতনির আসর আছে, কারণ লোকজন থাকে না, একেবারে নিরিবিলি গহীন জঙ্গলের ভিতরে। উনি চলে গেলেন যে জঙ্গলের ভিতরে আমি ঢুইকা যাব, আর মানুষের সামনে মুখ দেখাবো না। গহীন জঙ্গলের ভিতরে যায়া যেই ঘরের মধ্যে ঢুকবেন, একেবারে পতিত একটা ঘর, ঘরের সামনে যায়া উনি শুনতেছেন ঘরের ভিতর থেকে কতজন মানুষ বণিক, তারা ব্যবসা করার জন্য এই রাস্তা দিয়ে যেতেছিল। ফুজাইল ইবনে আয়াজের ডাকাতের ভয়ে তারা এই ঘরের ভিতরে আশ্রয় গ্রহণ করছে। আশ্রয় গ্রহণ করে একজন আরেকজনকে অন্ধকারের ভিতরে বলতেছে, সাবধান, কথা বলবা না, নড়াচড়া করবা না, যদি ফুজাইল ইবনে আয়াজের লোকজন খবর পায় তাহলে টাকা পয়সা তো নিবে, জানও থাকতো না। এই কথাটা ফুজাইল ইবনে আয়াজের কানে ঢুকছে। ঢুকার পরে ওখান থেকে একটা চিৎকার মেরে বলেন, আল্লাহ, আমি ফুজাইল এত খারাপ হয়ে গেলাম যার নামে মানুষ পর্যন্ত ভয় পায়, জঙ্গলের ভিতরে পর্যন্ত মানুষের নিরাপত্তা নাই। আমি আর এই লুকালই থাকবো না, চলে যাব। সফর করতে করতে চলে গেলেন মক্কায়। সেই মক্কাতে যাওয়ার পরে এই ফুজাইল ইবনে আয়াজকে আমরা যারা চিনি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গের নাম, যার ইন্তেকাল হয়েছে কাবার সামনে, তিনিও তওবা করেছেন কোরআনের তিলাওয়াত শুনে। সুবহানাল্লাহ।
কিসের তিলাওয়াত শুই না? কোরআনের তিলাওয়াত শুই না। এই জন্যে রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি হিদায়াত চাও, তোমাদের সহজ মাধ্যম হলো আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন আমার তিলাওয়াতকৃত আয়াতে, সহজ মাধ্যম হলো কোরআনের তিলাওয়াতের দ্বারা মানুষের হৃদয়ে হিদায়াত সহজে আসে। এই জন্য আল্লাহ কয় ওয়ালাউ শা আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদা ওয়ালাকি ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। আল্লাহ তাআলা বলেন যে আমি যদি চাইতাম হিদায়াত দিতে বাধ্য করে দিতে পারতাম, কিন্তু আমি কেন বাধ্য করি নাই? কারণ তাকে যে আমি ব্রেন দিয়েছি, ভালো মন্দ বোঝার যোগ্যতা যে দিয়েছি। আমি যদি এখন বাধ্য করে দিতাম নামাজ পড়ে না, ফিরিস্তা এসে থাপ্পড় মাইরা মুখ ফাঁকা করে ফেলাইব, আমি চাইলে এটাও পারতাম। ঘুষ খাইতে লইছে, এমন সময় সর মারবো মুখের মধ্যে, আমি চাইলে এটাও পারতাম, কিন্তু আমি করি নাই। কেন করি নাই? আমি তাকে সুযোগ দিয়েছি। কেন করি নাই? আমি তার সুযোগ দিয়েছি। আরে ভাই, আপনি তো আখিরি নবীর উম্মত, আপনার তো সুযোগের উপরে সুযোগ আছে, আপনার তো সুযোগের কোনো অভাবই নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি যখন হাসরের দিন বিচার করবা, মানুষের সামনে করো না, মানুষের সামনে করো না, অন্য নবীর উম্মতের সামনে বিচার করবে না। যদি করো তাহলে আমি তো তাদের কাছে ছোট হয়ে যাব। আমার উম্মত এত অন্যায় করছে, এত গুনাহ করছে, এইগুলির কারণে আমি ছোট হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি লজ্জিত হবেন এটা তো আমি চাই না। সুবহানাল্লাহ, আপনি লজ্জিত হবেন এটা আমি চাই না। আপনি মানুষের কাছে আপনার মাথা নিচু হবে আমি চাই না, কারণ আমি তো আপনার মাথাকে উঁচু দেখতে চাই। এবার নবীজি খুব নরম সুরে জিজ্ঞেস করেন, আল্লাহ তাহলে আপনি কি করবেন? মোহতারাম ভাই, নিজেকে জিজ্ঞেস করেন না, জীবনে কি চিনলেন বলেন? সেই নবী তো আপনি চিনলেন না, তো চিনলেন কি জীবনে? এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতের গুনাহ আমি আপনাকেও দেখাবো না। সুবহানাল্লাহ, কারণ আপনাকে দেখাইলে আপনি আমার সামনে লজ্জিত হয়ে যাবেন যে আল্লাহ আমার উম্মতরা এত গুনাহ করছেন, আমি আপনাকেও দেখাবো না। বিচার করতে হলে আপনিও দেখবেন না, পৃথিবীর কেউ দেখবে না, আড়ালে নিয়ে আমি আপনার উম্মতের বিচার করব। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম ভাই, গত জুমায় আপনাদেরকে শুনিয়েছিলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার কিছুদিন আগে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলেন। নবীজি বলছিলেন 5টা কাজ করো। মনে আছে? 3 কাজ গত জুমায় বলেছিলাম, 5টা কাজ করার কথা নবীজি বলেছেন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কোরআন। নবী বলেছেন 1 নম্বরে কি করবা? কোরআন তিলাওয়াত করবা। বলেন কি করবেন? সবাই বলেন কি করবেন? কোরআন তিলাওয়াত। 2 নম্বরে নবীজি বলেন ওয়াহাফিজিল লিসান, জবানকে হিফাজত করো। দুনিয়াতে যত সমস্যা কেবল জবানের কারণেই হচ্ছে, আপনি জবানকে সেভ করবেন তো দুনিয়া সেভ হয়ে যাবে। একটা মজার গল্প শোনাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক মহিলা গেছে, যায় বলতেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। কি দেন? তাবিজ। তাবিজ কি আর তাবিজ? আমার স্বামী হাল চাষ করে, তো হাল চাষ করে আওয়ার সময় আমরা ছোটোবেলা আল্লাহ ফাজুন কইতো, ওই যে হাল চাষ করার যে লাডিয়া ছিল এটার মাথাতে একটা খৈরা লাগানো থাকতো। এখন তো হাল চাষও না, এই যুগের ফুলাফান তো কইতেও পারতো না। তো এই লাডি দিয়ে আইসা বাড়ির ডুইকাই বাড়ি শুরু করে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, 1 বোতল পানি দিস, যে তোমার স্বামী যখন ক্ষেতের থেকে কাজ করে আইব এই পানিটা তুমি মুখে দিয়ে চুপচাপ বয়ে থাকবে। বেচারা ক্ষেতের থেকে আইছে, পুরা রৌদ্রের মধ্যে মাথা হিট হয়ে রয়েছে, আর মুখের মধ্যে পানি দিয়ে বয়ে রয়েছে, জিগায় কিছু কয় না, রাগ তো বাইরে গেছে। 2টা বাড়ি যখন দিছে একবারে মুখ বরাবর পানি মারছে। এখন কি মেজাজ কি আগের মতো আছে না আরও চড়ছে? আচ্ছা তাহলে কতক্ষণ পিটাইছে। পরের দিন যায় কথা, নবী কি ওষুধ দিলাম, মাইট তো আগের সে বাইরে গেছে। তাবিজ চাইলাম মাইট যেন কমে, কিন্তু তুমি কি ওষুধ দিলা, মাইট দি বাইরে গেল। থানভী রহমতুল্লাহ আলাইহি জিগায়, কি করছো? পানি কি করছো? পানি তো তার মুখ বরাবর মারছি। 2টা বাড়ি দিছে, বড়ই তো পানিটা মাইরা দিছি নাক বরাবর।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন মারা যাবে না, যাও আরেক বোতল পানি দিয়ে দিছে, এটা মুখের মধ্যে দিয়ে তুমি চুপচাপ বয়ে থাকবে। এখন চুপচাপ যখন বয়ে রয়েছে দুইটা বাড়ি দিয়া, কোনো কথা কয় না, কিছু কয় না। ঝগড়া করতে গেলে একতরফা কিন্তু ঝগড়া হয় না। আপনি বাজারে গিয়া মনে করেন শক্তি আছে, একজনের থাফড়া মারছেন, হে যদি কথা না কই যে আরেকটা দিয়া দেখ, বাইতে লাডি লইয়াইতাছি, উদ্দুর না কইলে তো আর দিত মনেও চাইতো না। যদি এটা বলে তাহলে দুই দলের হিট হয়। মহিলা যখন চুপচাপ বয়ে রয়েছে দুইটা বাড়ি দিয়েই বেচারা ঠান্ডা হয়ে গেছে। পরের দিন আইসে আয়া জিগাইছে, কিছু কয় না, চুপ করে বয়ে রয়েছে, মেজাজ তার এমনি ঠান্ডা। 3 দিন পরে যায় কথা নবী ওষুধ তো কাজ হয়েছে, এখন তার ফিটা ফুটা দেয় না। এবার মহিলা জিজ্ঞেস করে যে তুমি যে ফানি পরা দিছো, কি ফইরা ফানিটা দিছো? আশরাফ আলী থানভী কই কিচ্ছু করছি না। কোথাইলে যে তাবিজ কামো লাগলো? আমি হিসাব করে দেখছি মা তোমার মুখটা বেশি ভালো না, কারণ ক্ষেতের থেকে বেচারা কাম করে তখন মেজাজ তো এমনি গরম থাকে, আর তুমি উল্টা পাল্টা যে কথা শুরু করো তখন মেজাজ আরও হিট হয়ে যায়। তো এই জন্য আল্লাহর রসুল কয় যে 2 নম্বরের কাজ হলো হাফিজিল লিসান, তুমি তোমার জবানের হিফাজত করো, দেখবে এমনি শান্তি চলে আইব। আর জান্নাত কি হবে? ওই 8টা জান্নাতের দরওয়াজা তোমারে ডাকবে যে আমার ভিতরে আয়েন, আমার ভিতরে আয়েন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া মুতঈমির জিআন ওয়া মুকসিল উরিয়ান। আল্লাহর রসুল কয় যে তোমার সমাজে যদি কোনো মানুষ খাদ্য না থাকে, খাদ্যহীন মানুষকে সাধ্য অনুযায়ী খাদ্য খাওয়াইবা। খাদ্যহীন মানুষকে কি করবা? সাধ্য অনুযায়ী খাবার দিবা। তারপর ওয়া মুকসিল উরিয়ান, পোশাক পরিধান করা যাদের ব্যবস্থা থাকে না, বস্ত্রহীন মানুষকে তুমি বস্ত্র পরিধান করার ব্যবস্থা করে দিবা। চাই এটা তোমার পুরাতন কাপড় দিয়ে হোক অথবা কাউকে নতুন কাপড় দিয়ে হোক। 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, রসুলের উপরে তুমি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। আল্লাহর নবী কই তাদখুলুল জান্নাতা বিস সালাম, জান্নাতের 8টা দরওয়াজা সালাম দিয়ে দিয়ে বলবে যে আল্লাহ এই মানুষগুলিকে আমার ভিতরে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস যদি করি যে আপনি বলেন যে আপনি তো একজন আশিকে রাসূল, আপনি জীবনে কয়বার করে দুরূদ শরীফ পড়ছেন? নিজেরে জিগান, জীবনে কয়বার করে আপনি দুরূদ শরীফ পড়ছেন? দুরূদ শরীফ এমন জিনিস, আপনি পড়বেন তো আপনার জীবনের রং পাল্টে যাবে। আপনি পড়বেন তো আপনার জীবনের রং পাল্টে যাবে। পাক্কা ওয়াদা করে ফেলেন যে জীবনে দৈনিক কমসে কম 1000 বার দুরূদ শরীফ পড়ব। 1 সপ্তাহ পরে দেখেন জীবনের হিসাব আর মিলবে না, পাল্টা যাবে জীবনের হিসাব। 1 নাম্বার হলো আপনি যখন এই দুরূদগুলি পড়বেন আপনার কোনো পেরেশানি তো থাকবে না, রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। আসমান থেকে রিজিক অনর্গল আপনার কাছে আসতে থাকবে, গাইবী খাজানা থেকে রিজিক আপনার সামনে দৌড়াবে। তা আপনি এত পেরেশান হচ্ছেন কেন? যা করা দরকার তা না করে উল্টাটা করেন, এই জন্যই তো পেরেশান হচ্ছেন। যা করা দরকার আপনি এটা করছেন না, কিন্তু তার উল্টাটা করতেছেন। আপনি যেই পেরেশানিটা করতেছেন 200 টাকা মানুষ থেকে মাইরা কেমনে আনবেন? এই মেধাটা এখানে খরচ না করে আপনি নিয়ত করেন না যে আমি আধা ঘন্টা সময় বৈশা 1000 বার দুরূদ শরীফ পড়ি। একটা ইবাদত আপনি দুরুদের সমকক্ষ আমাকে দেখান, একটা ইবাদত এই সম পরিমাণের আছে আপনি আমাকে দেখান যে আপনি একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার পড়ছেন? মাত্র একবার। সাথে সাথে আপনার উপরে 10টা রহমত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আপনার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ আপনার দিকে 10 বার রহমতের নজর দিয়া থাকাবেন একবার যদি খালি আপনি দুরূদ শরীফ পড়েন। আর একটা ইবাদত আপনি এইভাবে আমাকে দেখান। এই জন্য আমার ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি যে এই শব্দগুলি দুরূদ শরীফের প্রতি আমলটা বাড়িয়ে দেন। কোরআন তিলাওয়াত করেন না, হায়াত তো একেবারে সীমিত সময়ের, দেখবেন জীবনের হিসাব চেঞ্জ হয়ে যাবে। ছোট্ট একটা দুরূদ শিখাই, মাত্র একবার পড়বেন। কয়বার? একবার। একজন ফেরেশতা 1000 দিন পর্যন্ত 24 ঘন্টা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা কতক্ষণ দোয়া করবে? 1000 দিন।
কয় দিন? 1000 দিন আপনার জন্য একজন ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে মাত্র একবার পাঠ করলে। আমার সাথে সবাই বলেন জাযাল্লাহু জাযাল্লাহু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান মা হুয়া আহলু আহলু। দুইবার পড়ছি না? দুইজন ফেরেশতা 2000 দিন পর্যন্ত আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। খুব সহজ না দরুদটা? একেবারেই সহজ, একেবারেই সহজ। নিজেও পড়বেন, নিজের স্ত্রীকেও শিখাবেন, সন্তানদেরকেও শিখাবেন। খুব মায়া হয় আমার, এই যে মানুষগুলির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কিসের পেরেশানিতে জানি তিনি ব্যস্ত আছে। আরে ভাই, এত পেরেশানি আপনার কেন হবে? কেন আপনার এত পেরেশানি হবে? আপনার জন্যে তো রসুল এখনো কাঁদেন, আপনার জন্য তো নবীজি এখনো কাঁদেন, হাসরের দিনও কাঁদবেন। এই মিয়া, পৃথিবীতে এমন মানুষ দেখান না যেদিন ইসরাফিল সিংহা ফু দিবেন দুনিয়া ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, প্রতিটা মানুষ কবর থেকে উঠবে, সবাই খালি ইয়া নাফসি বলে বলে উঠবে। একজন ব্যক্তি সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চোখ দিয়া পানি পড়বে, জবান দিয়া ইয়া উম্মতি ছাড়া আর কোনো শব্দ বের হবে না। তো তাকে চিনলেন না তো কাকে চিনলেন? নিজেকে জিজ্ঞেস করেন যে তার উপরে আপনি দুরূদ পড়লেন না তো কার উপরে পড়লেন? কার নাম জপলেন জীবনে? কাকে চিনলেন? মাসে মাসে মান্থলি পীর সাহেবের বাড়িতে যাচ্ছেন, মাসে মাসে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একবারে গরু মহিষ জবাই করে খাচ্ছেন, অথচ আপনি যে আপনার জন্য কাঁদবে তার কথা আপনার মনেই নেই। কিসের হিসাব মিলেন? নিজেকে এত বাহাদুর কিভাবে ভাবেন? এই জন্য পাক্কা ওয়াদা, ইনশাআল্লাহ আজ থেকে কমসে কম 1000 বার দুরূদ শরীফ পড়ব। পারবো না ইনশাআল্লাহ? কমসে কম 1000 বার পড়ব। একটা সপ্তাহ পরে দেখেন, আগামী সপ্তাহ থেকেই দেখবেন ইবাদতের স্বাদ আপনার ভিতরে আসতেছে। আর যেই দুরূদটা আমি আপনাদেরকে শিখালাম, নিজেও পড়বেন, সন্তানদেরকেও শিখাবেন। এই ছেলেগুলির দিকে তাকাইলে খুব মায়া হয় যে এত এই পরিস্থিতিতে আমরা ভবিষ্যতে কি করব। ভবিষ্যতে কি করব এই চিন্তা তো আমার না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো আমার ভবিষ্যতের হিসাব করেই রাখছেন। তো এটা হিসাব মিলাইতে যায়া মানুষ হিসাবে আমার ভিতরে পেরেশানি আসবেই, আর এটা দূর করার জন্য 1000 বার দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা কথার উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু